আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের সবার চাওয়া জান্নাতে যাওয়া। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে যেই ধর্মেই পালন করে না কেন সবার টার্গেট কিন্তু একটা জায়গা। কয়টা জায়গা? কেউ বলে স্বর্গ, কেউ বলে হেভেন, কেউ বলে জান্নাত। তো রাইস বলেন আর বাপ বলেন, এই তো আওয়াজ ছোট হলে তো চলবে না, আরো জোরে। ওয়াটার বলেন আর পানি বলেন, স্বর্গ বলেন আর জান্নাত বলেন, সবার চাওয়া, সব ধর্মের মানুষের চাওয়াই একটাই। আমাদের ধর্মে নেক আমল আছে না নাই? আদেশ নিষেধ আছে না নাই? প্রত্যেকটা ধর্মে এরকম কাজ। আমাদের ধর্মে আছে ইবাদত, অন্য ধর্মে আছে পূজা। সবার টার্গেটই কিন্তু একটা, কোথায় যাওয়া? একটু কষ্ট না হলে যদি বলি, কোথায়? এই জান্নাতে যেতে গেলে কি গুনাহ লাগবে না সওয়াব লাগবে? আপনি আমি যেটাকে নেকি বলি, সওয়াব বলি, অন্যরা সেটাকে পুণ্য বলে। আমরা যেটাকে জাহান্নাম বলি, অন্যরা সেটাকে নরক বলে। আমি কি বুঝাতে পারছি কথা? সবার টার্গেট কিন্তু এক জায়গায়, কোথায়? জান্নাত। জোরে বলেন। এইবার সব মানুষ একই আওয়াজে বলেন, যেটা আপনার আমার চাওয়া, যেখানে যাওয়া, সে জান্নাত দেওয়ার মালিক কে? দেখেন, গণিত অনেক কঠিন, বুঝলে সহজ। ইসলাম কত সুন্দর, কত স্মুথ, কত চমৎকার, আমরা কখনো বোঝার চেষ্টা করি না। আমরা ঝগড়া করতে পছন্দ করি, আমরা দোষ ধরতে পছন্দ করি, আমরা ভুল ধরতে পছন্দ করি, আমরা গবেষণা করতে পছন্দ করি না, যার কারণে ইসলামে প্যাঁচ লাগিয়ে বসে রয়েছে। আমাকে রব জান্নাত দিলে আপনার কোনো লস? আপনাকে জান্নাতে 10টা বিল্ডিং দিলে আমার কোনো লস? আমার থেকে নিয়ে আপনাকে দিবেন, আপনার থেকে নিয়ে আমাকে দিবেন না, তাহলে এত হিংসা করার দরকার কি? কথা বলে না। কারোটা থেকে তো কারোটা যাচ্ছে না, মালিক তো আল্লাহ, ভান্ডার তো রবের কাছে, যারে মন চায় তারে দিবে। কিন্তু এমন পরিবেশ হয়ে গেল, আপনি জান্নাত পেলে আমার চেহারা মলিন হয়ে যাচ্ছে, আমি জান্নাতের শুভ সংবাদ যদি পাই আপনার চেহারা মলিন হয়ে যাচ্ছে। এটা তো হওয়ার কথা ছিল না। আমাদেরকে এই পেঁচে ফেলে দিল কারা? যুবকরা। ঠান্ডা মাথায় একটু গবেষণা করে দেখবেন, এই মুসলমানদের ভিতরে যত পেঁচ আছে, সব পেঁচের অন্যতম মূল কারণ হচ্ছে ইহুদি নাসারা। ওরা চায় না আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই হয়ে থাকুক। এটা ওরা কেন চায় না জানেন? তাদের পূর্বপুরুষ বদরের ময়দানে আসছিল যুদ্ধের ফুল প্রস্তুতি নিয়ে, কিন্তু মুসলমানদের 313 জনের সামনে তারা টিকতে পারে নাই, বিথুর মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের পূর্বপুরুষ উহুদের মধ্যে জিততে পারে নাই, তাদের পূর্বপুরুষ ইসলামকে দমাই রাখতে চেয়েছে, পারে নাই, তাদের পূর্বপুরুষ ইসলামকে ধ্বংস করতে চেয়েছে, পারে নাই। তাদের এই প্রেতাত্মারা সন্তানেরা এখনো পর্যন্ত ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা করছে প্রত্যেকটা দিন। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চারণ একবার বলেন মারহাবা। মাঝে মধ্যে আপনারা দেখবেন অনেকে কোরআনের পৃষ্ঠা, যুবকরা কথা বলতেছে না তো, দেখলে বলেন, না দেখলে না বলেন। অনেকে দেখবেন কোরআনের পৃষ্ঠা, অনেকে কোরআনে আগুন লাগায় দেয়, অনেকে কোরআনকে অবমাননা করে। কখনো দেখছেন অন্য ধর্মের গ্রন্থকে, বইকে অবমাননা করতে? শিখতে দেখছেন? আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন না, করে তো করে কেন? তারা চায় মুসলমানরা চিন্তা ভুল করুক, এই ভিডিওটা করে বিশ্বকে দেখাবে মুসলমান জঙ্গি। তারা মনে করে কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেললে কোরআনের অবমাননা হয়,
তারা মনে করে কোরআন পুড়ে ফেললে ধ্বংস হয়ে যাবে। জানাই দিতে চাই সকল মুসলমানের পক্ষ থেকে, আমার হেফাজতকারী, আমাকে দেখনেওয়ালা আমার অভিভাবক আমার মা বাবা, আপনার অভিভাবক আপনার মা বাবা, ওনার অভিভাবক ওনার মা বাবা, ওনার অভিভাবক ওনার স্বামী, ওনার অভিভাবক ওনার বাবা, কিন্তু কোরআন এবং ইসলামের অভিভাবক নবী রাহমাতুল লিল আলামিনের শানের অভিভাবক একমাত্র রব্বুল আলামিন। এটা তো আল্লাহ আমাদের দায়িত্ব দেয়ই নাই। জুড়ে কর না, কোরআনের বাড়ি কোথায়? জোরে কোন? লোহে মাহফুজ মনে হয় আপনাদের গ্রামের এদিকে, তাইলে মনে হয় ওই বাজারের ওদিকে করেক্ট আছে তো, এখানে মনে হয় তো যেখানে কোরআন সংরক্ষণ সেখানে তো আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠী 10টা রকেট দিয়েও যাইতে পারতাম না। একটু জোরে বলেন না ভাই। যেখানে কোরআন সংরক্ষিত সেখানে তো যাওয়া না, কল্পনাও তো যাওয়া সম্ভব না। আপনি কোরআন ধ্বংস করবেন কেমনে? আমি কি বুঝাতে পারছি কথা? ইসলামের হেফাজতকারী কি আমরা না আল্লাহ? কোরআনের হেফাজতকারী কি আমরা না আল্লাহ? নবীর শানের হেফাজতকারী কি আমরা না আল্লাহ? পৃথিবীর সবাই যদি কোরআন বয়কট করে, লোহে মাহফুজে কোরআন আপন আসনে আসীন থাকবে। ইসলাম যদি সবাই বয়কট করে, ইন্নাদ দীনা ইসলাম তখনও থাকবে, কারণ ইসলামের জন্য মানুষের দরকার হয় না। পৃথিবীর বুকে যখন কালিমা পড়নেওয়ালা 2 জন ছিল তখনও পর্যন্ত ইসলাম ছিল। ডান হাত দেখাই বলেন ঠিক কিনা? ইসলামের জন্য মানুষের কোনো দরকার বলেন না ভাইয়া? আপনারা সবার উপর নামাজ ফরজ আছে নি? একটু জোরে কোন না। কিন্তু আপনার এলাকায় মসজিদে দেখবেন শনি রবি সোম মঙ্গল বুধ বিশিত নামাজের কোনো ক্ষতি হয়েছে? ক্ষতিটা কাদের ভাই? একটু আওয়াজ দিতে হবে। ক্ষতিটা কাদের? ইসলামের কোনো ক্ষতি? নামাজের ক্ষতি? কোরআনের ক্ষতি নাই। মনে রাখবেন, আপনার বংশ টিকার জন্য আপনার সন্তানের দরকার, ইসলাম টিকার জন্য কারো দরকার নাই। ইসলামের আমাদের দরকার নাই, কিন্তু আমরা বাঁচার জন্য ইসলামের দরকার। এই পেজগুলো একটু বুঝার চেষ্টা করবেন। ইসলামের মতো সহজ কোনো ধর্ম নাই। আরে যে ধর্মে হাসলে কথা বললে, হাসি কথা বললে সাদকায়ে জারিয়ার সওয়াব, যে ধর্মে অন্তরে ব্যথা নিয়ে কান্না করলে রব করে দেয় গুনাহ মাফ, এর চাইতে সহজ কোনো ধর্ম হতে পারে না। আমার যুবক ভাইরা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? এগুলো বুঝার দরকার, বলে না বুঝার দরকার। এবার আমরা কেন বোকামি করি, কোন জায়গায় করি একটু শুধু বলে তারপর আমি আলোচনার দিকে যাচ্ছি। ওরা জানে কোরআন পড়লে ভিডিও করলে এটা সহজে ভাইরাল। কারা করে ভাইরাল? কারা করে? দেখেন কিডনে ফুরাইছে, দেখেন কেমনে ফুরাইছে। এদিকে তো তার শেয়ার বাইরে যাইতেছে, বিয়ে বাইরে যাইতেছে, ইনকাম বাড়তেছে। আপনারা আমারে দিয়া তার বিয়ে বাড়াচ্ছে, ফেস তুলতেছে, আপনি আমি বোকার মতো শেয়ার করতেছি। কেন শেয়ার না করে রিপোর্ট দিতে পারেন নাই? 1 লাখ মানুষের শেয়ার করছেন, এটা না করে 1 লাখটা রিপোর্ট দিতেন, জীবন আর একটা ভিডিও করার সাহস পাইতো না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনি রাগ দেখানোর জন্য এংরি রিয়েক্ট দিলেন, আপনি রাগ দেখানোর জন্য কমেন্টসে গালি দিলেন, ওই কমেন্ট সংখ্যা তো বাইরে গেছে, গালিতে তো আর কেউ পড়ে না। এগুলা না করে রিপোর্ট দেন। এরকম 10 জনকে করেন, পেজ নষ্ট করে দেন রিপোর্ট দিয়া, পরবর্তীতে দেখবেন যে কোরআন ফুরানোর আর ভিডিও দেওয়ার সাহস পাবে না। কেন? যে পেজ তুলতে তার 10 বছর লাগছে, একদিনে তো পেজ বলেন না, সে নতুন করে আর পেজ খুলে আবার নতুন করে করা সম্ভব? আমরা বুদ্ধি জানি না, এই বলেই আমাদের মাথার উপর তারা বড়ই রেখা লবণ দিয়া। আমার কথা কি কষ্ট নিচ্ছেন? আরো জোরে বলেন, কষ্ট নিচ্ছেন? আসেন তো, কোরআনের পুরানোর প্রতিবাদ আপনি কি করলেন? শেয়ার করলেন, কিংবা একটা রাগ করে কথা বললেন। কেন প্রতিবাদ করে আপনি একটা কাজ করেন না, 10টা সূরা মুখস্থ করে দেখান? বুঝাতে পারতেছি না মনে কথাটা। আপনি রাগটা ওদিকে না দেখায় আমি 10টা সূরা মুখস্থ করে দেখাবো, রাগ এটা দেখান না।
সপ্তাহে 2 বার কোরআন পড়ে দেখেন না, এই ভিডিওটা করে ছাইরা দেন না যে তোরা কোরআন পড়তেছস আমরা পড়তেছি, তোরা পড়তেছস আমরা পড়তেছি, তাহলে তো হয়ে যেত, অন্তত পড়াটা হইতো, কোরআন পড়াটা দেখে আরেকজন উৎসাহিত হইতো। সেজন্য টেকনিক করে কাজ করলে কঠিন কাজও কি বলেন, যুবক ভাইরা বলেন, কঠিন কাজও। এবার আওয়াজটা দিবেন আপনারা, 50-50 আলোচনা চলবে, আমি করব 50, আমার ইমানি ভাইরা করবেন 50। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা চাই কোথায় যেতে? দিবেন কে? এবার এতগুলো রাস্তা থেকে কোনটা জান্নাতের রাস্তা আপনি আমি যদি খুঁজতে যাই, ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এবার রবকে জিজ্ঞেস করেন, ইয়া রব আমি জান্নাতে যেতে চাই, রাস্তা কোনটা? রব বলে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বান্দা তুমি যে জান্নাত চাও সে জান্নাতের রাস্তাই হচ্ছে একটা, রাস্তার নাম হচ্ছে ইসলাম। রাস্তার নাম কি? যেটার শুরু দুনিয়ায়, যে রাস্তার শেষ মাথা হচ্ছে জান্নাতের দরজার সামনে। সুবহানাল্লাহ বলেন, বলেন বলেন। রাস্তার শুরু কোথায়? দুনিয়ায়। বলেন না, রাস্তার শুরু কোথায়? দুনিয়ায়। যে রাস্তার শেষ মাথা হচ্ছে জান্নাতের দরজায়। আচ্ছা, এই রাস্তায় চলার জন্য কিছু আইন নিয়ম কানুনের দরকার আছে না নাই? ওই নিয়মগুলোর নাম, আইনগুলোর নামই হচ্ছে শরীয়ত। মিলাবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই, কারণ জোর করে আর যাই হয় প্রেম হয় না, আর প্রেম না হলে কখনো মজবুত হয় আরো আসে। রাস্তার নাম কি? ইসলাম। বলেন রাস্তার নাম কি? আমরা কোথায় যেতে চাই? দিবেন কে? রাস্তাটার নাম হলো এই ইসলামে চলার জন্য যেগুলো আইন কানুন নিয়ম আছে, এগুলোর নাম কি? জোরে বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই রাস্তা দেখাই দেওয়ার জন্য ডাইনে যাবেন না বামে যাবেন এটা দেখানোর জন্য একজন উস্তাদের, শিক্ষকের দরকার আছে না নাই? ওই শিক্ষকের নাম হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। আরো জোরে, আরো জোরে। এবার বলেন রাস্তা আছে না নাই? নিয়ম আছে না নাই? শিক্ষক আছে না নাই? কিন্তু চলার মতো আমরা তো টং বং সং কং মং। এবার বলেন দোষ কাদের? আওয়াজটা ছোট হলো যে, আরো জোরে। নিজের দোষে নিজে সাজা পাচ্ছে। এতদিন অন্যের দোষ ধরেছেন, খুঁজেছেন, বাহ সময় অনেক গিয়েছে। অনুরোধ করব আজকে যতক্ষণ মাহফিলে থাকবেন নিজের দোষ ধরার জন্য প্রস্তুত থাকেন, কারণ হাসরে আল্লাহ আপনাকে আমাকে অন্যের ব্যাপারে প্রশ্ন করবে না, নিজের ব্যাপারে প্রশ্ন করবে। বুদ্ধিমানরা অন্যের দোষ না খুঁজে নিজের দোষ ধরে তওবা করে। এখানে যারা উপস্থিত আছেন মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলেন মারহাবা। রাস্তা পাইছেন নি? কইছে কথা কয় না। রাস্তা পাইছেন নি? রাস্তা এটার মধ্যে একটা দরজা আছে, এই দরজায় একটা তালা আছে, এই তালার একটা চাবি আছে। এই চাবিটা হচ্ছে লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। অঙ্ক কত সোজা দেখেন। দরজা কয়টা? তালা কয়টা? চাবি কয়টা? চাবি একটা। এই ঘাট হচ্ছে, চাবির ঘাট হচ্ছে দুইটা। কয়টা ঘাট? মনে রাখবেন যে কালিমাটা আপনারা পড়েছেন দেখতে লাগে এক, কালিমা কিন্তু দুই পাঠ। কি? লা ইলাহা ইল্লাল্লাহ এক পাঠ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক পাঠ। এক কথায় বুঝেন, লা ইলাহা ইল্লাল্লাহ রবের কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবীর কথা। এবার আপনারাই বলেন ঘাটে ঘাট না মিললে কখনো তালা খুলবে? এবার আপনারা দেখেন, এবার আপনি বললেন আল্লাহ আমি জান্নাতে যেতে চাই, রব বলে যে ইসলামের রাস্তায় আসো। এখন ইসলামের রাস্তাটার মধ্যে সব 24 ঘন্টা খোলা আছে না নাই? আপনার এলাকায় যদি কোন একজন বিধর্মী রাতে 3টা বাজে ইসলাম ধর্মে আসতে চায়, পারবে? শুনি নাই তো, পারবে? চাবি কয়টা লাগবে? যে চাবি থাকবে ঘাট কয়টা? এবার দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ কয় ঘাট? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় ঘাট? আবার দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারো কোনো দ্বিমত আছে নি?
পিছন পর্যন্ত। কারো কোনো দ্বিমত আছে নি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কয় ঘাট? মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা। কয় ঘাট পাইছেন? জোরে 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 কয় ঘাট? আজীবন মাথায় রাখবেন, ইসলামের প্রত্যেকটা সেক্টরে 2 ঘাট পাবেন ইসলাম আছে, 1 ঘাট পাবেন ইসলাম নেই। এটা আজীবন লিখে রাখবেন। এখানের জন্য কোনো তর্ক ঝগড়ার দরকার বলেন না, তর্ক ঝগড়ার দরকার। এবার আমি বলছি, আপনারা একটু খেয়াল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সকাল থেকে আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমার মুরব্বি যায় কয় কিতারে বুতাস কিনলে, কয় তো জান্নাতে যাওয়ার জন্য রাস্তা ঢুকতেছি, তালাই তো খুলে না। কয় তোর চাবি দেখি, ঘাট কয়টা? কয় একটা। 2 ঘাটের চাবি না। কয় কিতা কোন? যখন 24 ঘন্টা পরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু জোরে জোরে। এবার ইসলামের ভিতর আজান আছে নি? আমি বলবো, আপনারা শুধু ঘাট মিলাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বললে আপনার নিজের শুনে শান্তি লাগবে, ওইভাবে একবার বলেন সুবহানাল্লাহ। বলে আমরা কার প্রশংসা করি? আল্লাহ কি নারাজ হবে না খুশি হবে? খুশি হলে দয়া করবে কি করবে না? নিজের ভান্ডারে নিজে দয়া নেওয়ার জন্য মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার জান্নাতের চাবি নামাজ। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। 2 ঘাট করো। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ করে যায় কই না? সুবহানাল্লাহ কইলে এই এলাকায় গুনাহ হইতো, আর কইেন না সুবহানাল্লাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। 1 ঘাট আল্লাহর, 1 ঘাট নবীর। এখন পিছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে একবার পড়েন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। আল্লাহ আজকে যারা পড়বে তাদেরকে তুমি জীবনে একবার হলো তোমার ঘরকে সামনে রেখে পড়ার তুমি সুযোগ করে দিও। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ربنا ظلمنا أنفسنا ربنا آتنا في الدنيا। আল্লাহ ঘাট আরেকটা কই, রব কই কিসা পরে রইছস? আল্লাহ ইহরাম পরে রইছে। রোজা রাখেননি? হুকুম কার? আল্লাহ। জোরে কোন?
আল্লাহ রোজাতে 2 গাঁট কই? আল্লাহ কয় সেহরি কুচ্চুত নি। আল্লাহ করছি তো। আরো জোরে 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 সব জায়গায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু আস্তে, আরো জোরে বলবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরেকটু আস্তে করে, আরেকটু আস্তে করে। জোরাজুরি করে আপনি জায়গা পাবেন, জান্নাত পাবেন না। এগুলোতে জোরাজুরি চলে, বর্ণিয়া জোরাজুরি। শোনেন, আমরা যে কত বোকা একটু ক্লিয়ার, আপনারা যদি রাগ না করেন তাহলে বলতে পারি। অনুমতি আছে ইনশাআল্লাহ? কারণ আমি একটা হিসাব ভালো বুঝি, সেটা হচ্ছে নিজে বাঁচলে বাফেন না। যখন আজরাইল আমার জান নিতে আসবে তখন তো আমার পাশে অনেকেই থাকবে, কিন্তু কেউ তো কিছু করতে পারবে না। লাস্ট রাস্তাটা তো আমাকে ক্লিয়ার করতে হবে। কবরে তো আমাকে একাই থাকতে হবে। আমি হাজার জিনিস শুনি, শুনতে কোনো বাধা নেই, কিন্তু কোনটা মানলে নিজের দুনিয়া কল্যাণ আখিরাতে আলো হবে সেটা নিজের ভালো নিজেকে বুঝতে হবে। জীবন সুন্দর করার সবার ইচ্ছা আছে, ইজ্জতে থাকার ইচ্ছা আছে, সবার কম বেশি টাকা আছে না নাই? ঘরবাড়ি আছে না নাই? গাড়ি ঘোড়া আছে না নাই? ব্যবসা চাকরি আছে না নাই? পরিবার আছে না নাই? কিন্তু মনে শান্তি, এটা শুনি নাই তো, আরেকটু জোরে বলেন না। এখানে যদি শান্তি না থাকে, ঘর থেকে আল্লাহ কি। সেজন্য বুঝছি, আমি একটা জিনিস বুঝাই, আমার যারা আমাকে ভালোবাসেন তাদেরকে বলবো, কিছু টেকনিক অ্যাপ্লাই করলে রহমত নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? এবার আপনারা একটু বলেন, ঝগড়া করলে কি অশান্তি না শান্তি? ঝগড়া কোথায় করা যাবে সেটার একটা লিমিটেশন আছে। এই জায়গাটা নিয়ে আপনি ঝগড়া করতে পারবেন, অধিকার আছে। কারণ এখানে ঝগড়া করলে আপনার একটা লাভ হতে, রুম নিয়ে ঝগড়া করতে পারবেন, তর্ক করতে পারবেন। কারণ এখানে রুম নিয়ে ঝগড়া করলেও একটা সুযোগ আসতে, একটু জোরে জোরে বলেন না, পারে। ঝগড়া কোথায় করবেন, তর্ক কোথায় করবেন, মাথায় রাখবেন যেখানে পরিবর্তন করার এবিলিটি, ক্ষমতা আপনার হাতে আছে। এবার বলেন, ঘড়ি নিয়ে ঝগড়া করতে চাইলে পারা যাবে কি যাবে না? যাবে না? যাবে। এই ঘড়ি পরেন না, আপনি মনে করেন ঘড়ি এটা পড়ছেন, আপনার ডার্লিং আপনার বউ কইতেছেন বইরো না, আরেকটা বড়। যেটা পরিবর্তন করার ক্যাপাসিটি আপনার হাতে, সেটা নিয়ে তর্ক ঝগড়া কথা বলার অধিকার, বলেন না অধিকার? এই মাহফিল নিয়েও ঝগড়া করার অধিকার। কেন? একজনে কয় স্টেজের দিকে বানা, আরেকজনে কয় স্টেজ ওদিকে বানা। চাইলে পরিবর্তন করা যাবে কি যাবে না? যা পরিবর্তনীয় তা নিয়ে তর্ক করলে মানা যায়। এবার আমি বলি, আপনারা একটু আওয়াজ দিবেন, পরিবর্তন করা যাবে কি যাবে না? আপনারা বলবেন। স্টেজ পরিবর্তন করা, স্টেজ নিয়ে পরিবর্তন করা, জায়গা পরিবর্তন করা, ঘর পরিবর্তন করা, রুম চেঞ্জ করা, কাপড় চেঞ্জ করা, আর একটু জোরে জোরে বলেন না, চশমা চেঞ্জ করা, গাড়ি চেঞ্জ করা, বাড়ি চেঞ্জ করা, চাকরি চেঞ্জ করা, বিদেশ চেঞ্জ করা, বিদেশ চেঞ্জ করা, গাড়ি চেঞ্জ করা, সূর্য চেঞ্জ করা। এটা নিয়ে ঝগড়া করা মানে আপনার মতো বোকা। এবার সূর্য উঠে এমন ভাবে, সকালে উঠলে আপনার রুমে আলো ঢোকে, আপনার ঘুমটা ভেঙে যায়। এবার আপনি যদি বলেন যে সূর্য, ওই যে ভাইয়ের সাথে যেটা 2 দিন আগে করছিলেন ওইটা, সূর্য, সূর্য কয় তোর রুম লড়া, আমি লড়তাম না, আমি আমার জায়গায়। এবার আপনার করণীয় কি? যদি ঘুম না ভাঙতে চান, ওই জায়গায় একটা ভারী
আমি মনে বুঝাতে পারতেছি না আপনাদেরকে। ওই যে প্রথমে বলছিলাম সিলিং আর সিলিংটা লাগে না ভালো করে, এটা হয়ে গেছে। একটা আলোটা না ঢোকার জন্য একটা ভালো ভারী একটা কি সূর্য রাস্তা চেঞ্জ করবে। আপনারা মাহফিল সাজাইছেন, ঠিক 5 মিনিট আগে তুয়া নাই শুরু হয়ে গেছে, সে ঝগড়া করেন হিল্লাইছস। যেগুলাতে আপনার আমার ক্ষমতা নাই সেগুলা তর্ক করার অধিকার। কিছু কাজ আল্লাহ আমাদের হাতে ছেড়ে দিয়েছেন, কিছু কাজ আল্লাহর কুদরতে। এবার বলেন, সূর্য কি আমাদের হাতে না আল্লাহর কুদরতে? সবাই মিলে বলেন, চন্দ্র, বৃষ্টি, মেঘ, আকাশ, জমিন, তুফান, ঠিক তেমনি ভাবে নবীর শান ও আল্লাহর কুদরত। আপনি এটা নিয়ে ঝগড়া করা মানি? এবার আসেন, চেয়ারম্যান আসেনি, বানাইছে কারা? আমরা কর না, বানাইছে কারা? সেজন্য চেয়ারম্যান হওয়ার পর যদি ভালো না লাগে আপনারা এবার আন্দোলন করে, আমরা ভোট দিছি বানাইছি, ভাল লাগে না নামেন। আমরা ভোট দিছি এমপি হইছেন, ভাল লাগে না। এবার বলেন, আদম নবীকে নবী বানাইছে কে? আমাদের থেকে ভোট নিছে। মুসা নবীকে নবী বানাইছে কে? আমাদের থেকে ভোট নিছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ইন্নাল্লাহা আস্তাফা আদামা, আদমকে নবী আমি বানালাম, মুসাকে নবী আমি বানালাম, ঈসাকে নবী আমি বানালাম। আপনারা একটু সুবহানাল্লাহ বলে বলে আমাকে সহযোগিতা করেন, সুবহানাল্লাহ। দাউদ নবী আমি রবের সিদ্ধান্ত, ইসহাক নবী আমি রবের সিদ্ধান্ত, ইউনূস নবী আমি রবের সিদ্ধান্ত, আমার নবী মুস্তাফাকে ইমামুল আম্বিয়া আমি রবের সিদ্ধান্ত। তোদের ভোট নিয়ে বানাই নাই, আমি রবের সিদ্ধান্ত বানাইছি। আর রবের সিদ্ধান্ত যেখানে বান্দার কাজ হচ্ছে, কোন না একটু জোরে, মা বাবার চেয়ে আপন কেউ আছে? আজরাইল যখন জান নিয়ে যায় তখন কি করেন? মামলা দেন? তখন কি বলেন? মুরব্বী এসে বলে, কাঁদিস না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এখানে যদি আপনি এখন আদালতে যায় একটা মামলা দিতে চান, উনি কইব আসামি কেন? আপনি যখন কইবেন আজরাইল, সেটা কইব আমি লইলে তো বেজাল আছে, যদি আমাদের লইয়ে যায় আবার বেজাল আছে। আল্লাহর সিদ্ধান্তে আপনার আমার কাছে হচ্ছে তাসলিম করা, আমার না। আল্লাহ কয়, বান্দা আমি আদমকে নবী বানাইছি। আমরা সবাই সুবহানাল্লাহ, কি আরো জোরে কইতেন না? আরেকটু জোরে বলেন। অঙ্ক কি বুঝে আসতেছে? যেখানে আল্লাহর কুদরত সেখানে ইন্টারফেয়ার করার ক্ষমতা আপনার আমার আমাদের বাপ দাদা 14 খানদানের কারো আমাদের কাছে হচ্ছে। জি, এবার বলেন, জায়গা জমিন কাদের আন্ডারে? জোরে বলেন। নির্বাচন কাদের আন্ডারে? ঘরবাড়ি কাদের আন্ডারে? ব্যবসা চাকরি কাদের আন্ডারে? সূর্য কার আন্ডারে? চন্দ্র কার আন্ডারে? নবীগণ কার আন্ডারে? রাসূলগণ কার আন্ডারে? আল্লাহর ওলিরা কার আন্ডারে? কিয়ামত কার আন্ডারে? আসমান কার আন্ডারে? এবার কোন? সেজন্য কোথায় ঝগড়া করবেন, কোথায় চুপ থাকবেন, যা বিষয়টা জানার দরকার। আচ্ছা, জ্ঞান দেওয়ার মালিক পড়লে কি জ্ঞানী হয়? সত্যি করে বলেন, পড়লে জ্ঞানী হয়? আসতে হয়। আল্লাহ একজনকে জ্ঞানী বানাইছে। আপনি আমি যদি মামলা 10টাও করেন, আপনার আমার যদি পাইতে ইচ্ছে হয়, তাহলে সূত্র একটা, আল্লাহ পাক বলে, আমি যাকে খুশি হয়ে দিয়েছি তুমি সেটা মন থেকে মেনে নাও, আমার শুকরিয়া করো। আমি আল্লাহ ওরও দিয়েছি, তোরও দিব। আমরা পাই না কেন জানেন? আমরা অন্যের পাতের ভাত কাইরা খাইতে চাই। আমরা মনে করি অন্যকে চাকরি থেকে মিথ্যা বলে, প্রতারণা করে, বদনাম করে যদি তার চাকরি নট করে দিতে পারি, মনে হয় আমি জিতে গিয়েছি। আল্লাহর ওয়াস্তে চিন্তা থেকে বের হয়ে আসুন। আপনার রব হচ্ছে রাজ্জাক, আপনার রব হচ্ছে জ্ঞানী, আপনার রব মালিক, আপনার রব কুল ফায়াকুনের অধিকারী হবলে হয়ে যায়। এমন একজন রব থাকতে আপনার কারো হিংসা করার দরকার। উনি যারে যেটা দেয় আপনি কইবেন আলহামদুলিল্লাহ, উনি আপনারে দিব। তো একটু জোরে কয় না রে ভাই, ওনার ভান্ডারে কোনো কমতি না। আপনার চাচতো ভাই পাস করছে, হইছে তো, আপনার এখানে জ্বলার দরকার কি?
খেতে সুন্দরী বউ হয়েছে আপনার কাজ হলে জ্বললে পাওয়া যাবে, সূত্রটা মাথায় রাখবেন, জ্বললে পাওয়া যাবে, হিংসা করলে পাওয়া যাবে, অহংকার করলে পাওয়া যাবে। তো পাবেন কেমনে? প্রথম শর্ত বিনয়ী হন, পাবেন। অন্যের উপকারের জন্য দোয়া করুন, পাবেন। অন্যের মুখে হাসি ফুটান, পাবেন। আল্লাহর সিদ্ধান্তে খুশি হয়ে মাথা নত করে আলহামদুলিল্লাহ বলেন, পাবেন। পাওয়ার সিস্টেম হচ্ছে যে আপনাকে অন্যের হিংসা করা যাবে। এবার সত্যি করে বলেন, আমরা কি শুকরিয়া বেশি করি না হিংসা বেশি করি? এবার বলেন, আমরা না পাই যে দোষ আল্লাহর, হ্যাঁ? তাহলে দোষ নবীর, তাহলে দোষ কোরআনের, তাহলে দোষ ইসলামের। আওয়াজ দিয়ে বলেন তো দোষটা কাদের? আরো জোরে জোরে। সেজন্য আমরা অনেক সময় অতি চালাকের নিজের পায়ে নিজে। আমরা যে চালাক, কুত্তাও আমগরে দেখলে হাসে। আর সত্যি কথা, কুত্তা কয় যে আমি মরে গেলে শেষ, আমার কোনো হিসাব। তোরা বেটা এমন গাদার গাদা, দুনিয়াতেও বাঁচতেছ, আখিরাতেও বাঁচবি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন? বাঁচবেন আর কয়দিন ভাই? অর্ধেক হায়াত তো শেষ। কখন জানি ডাক চলে আসে, চলে যাবেন। তো না পেয়ে যাবেন কেন? আপনি না রবের বান্দা, আপনি লসে থাকবেন কেন? আপনি তো লাভে না থাকবেন, কারণ আপনার রব রব্বুল আলামিন, আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি লসে থাকা মানে আফসোস। বুঝতে পারতেছি কথা? মাথায় কি মারে? আমাদের চিটাং এর মধ্যে মারে এটা, আফসোস আফসোস আফসোস। আপনাদের এখানে করে কিনা আমি জানি না। আফসোস আফসোস আফসোস। যখন জান যাওয়ার টাইম আসবে, কবরে যায় চোখ খুলবেন, কারণ ব্যাক গিয়ার দিয়ে আসার কোনো সুযোগ না। সেজন্য বুদ্ধিমানরা এক একটা কদম ফেলে খুব চালাক করে নিজের ভান্ডারটা পুরাই নেই। কারণ কি? রবের ভান্ডারে কোনো কমতি। শুধু নেওয়ার টেকনিকটা জানতে হবে। রাজি আছেন আপনারা? কথা বলেন না, রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আপনাদের সম্মুখে আমি যে মেইন বেসটা দেওয়ার চেষ্টা করছি, যেটা দেওয়ার জন্য এতটুকু আলোচনা, আগে বলেন এতটুকু কি কথা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসেন, আপনার জীবনে যা দরকার দিতে পারেন কে? আর একটু বড় করে যে বলা যাবে, আপনার জীবনের সমস্ত স্বপ্ন চাওয়া পূরণ করতে পারেন কে? ওই আল্লাহ কি দেখে নাকি দেখে না? এদিকের আওয়াজ আমি পাচ্ছি না। ওই আল্লাহ কি, আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন সেই আল্লাহ কি দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? জানে কি জানে না? ওনার ভান্ডারে কমতি, ওনার ভান্ডারে কমতি। উনি দিতে কিপটামিও করে, তাহলে আপনি পাবেন না কেন? আপনার রব নাম ওই ফেরাউনরে দিছে, আপনারা দিবে না কেন? নিতে জানতে হয়, নিতে। আচ্ছা, আমরা সবাই মিলে নামাজ পড়া বন্ধ করে দিলে আল্লাহর ক্ষমতা কমে যাবে? আমরা সবাই মিলে নামাজ পড়া বাড়াই দিলে আল্লাহর ক্ষমতা বেড়ে যাবে? আমরা তো নামাজ কি জিনিস সেটাও চিনার চেষ্টা করি নাই। নামাজ আল্লাহর দরকার নেই, আমাদের দরকার। আমাদের এসব কথা বলেন আরো জোরে। আমরা সপ্তাহে আপনাদের এলাকায় কি বারে? জুমার দিন মুসল্লি বাইরে যায়, অন্য বারে কোনো খবর থাকে না। আমরা মনে করি নামাজটা আল্লাহরে দিচ্ছি। আফসোস আফসোস। শুনুন, আল্লাহ তাআলা বলে, বান্দা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। হাজারবার শুনেছেন। আজকে উলামায়ে কেরাম এবং মুরব্বিদের দোয়া নিয়ে এই আয়াতের গভীরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলাম আমাদের নবী দিয়ে শুরু হয় নাই, ইসলাম শুরু হয়েছে আদম নবী থেকে। সুবহানাল্লাহ বলেন। পরিপূর্ণ হয়েছে আমাদের নবীর বেলায়। আল্লাহ বলছেন আল-ইয়াওম, আজকের দিনে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের ধর্মকে আমি আল্লাহ পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। তো এই ধর্মে তো মানুষ তো লাভ ছাড়া এক কদম আগায় না, এটা আল্লাহ জানে।
আল্লাহ পাক বলে ইসলামকে আমি এমন ভাবে সাজাই দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, ভালো থাকার জন্য যত ধরনের নিয়ামত দরকার আমি সব ইসলামে দিয়ে দিয়েছি। ঠিক আছে, কথা কয় না? শান্তি থাকার জন্য নিয়ামতের দরকার, নিয়ামতের সব আল্লাহ দিয়ে দিয়েছেন কোথায়? ইসলামের রোজা আসেনি? এবার আপনারা বলেন, খাইলে কি দুর্বল লাগে নাকি শক্তি লাগে? না খাইলে? আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই বলবো। খাইলে কি শক্তি লাগে না দুর্বল লাগে? না খাইলে? কিন্তু রমজান মাসে দেখবেন না খাই আপনি যে শক্তি পান। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। অন্য মাসে খায়া যে শক্তি, রমজান মাসে না খায়া। অন্য মাসে না খাইলে দুর্বল, রমজান মাসে যখন ইফতারি করে খাইয়া অনেকে মাগরিবের নামাজও পড়তে পারে না। কিরে তুই না খাইছস? খাইছি তো। তুই উঠতে নামাজ পড়ছ না? শক্তি নাই আমার, মাথা ঘুরায়, শরীর দুর্বল লাগে। ব্যাপারটা কি? মনে রাখবেন, মানুষের শরীরে দুইটা জিনিস। আমি এখানে কিছু প্রেমিক দেখতে পাচ্ছি, তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি, আসলে সবার জন্য না। মানুষের শরীরে দুইটা জিনিস, একটা হচ্ছে বডি, একটা হচ্ছে রূহ। এবার দুনিয়াতে চলার জন্য দুটোটা দরকার আছে না নাই? কাজ করার জন্য দুটোটা দরকার আছে না নাই? শরীর ছাড়া রূহ কাজ করতে পারবে না, রূহ ছাড়া শরীর কাজ করতে পারবে না। তো শরীরে শক্তির জন্য খাবারের দরকার। এবার আপনাদেরকে আমি শর্টকাটে বললে বুঝবেন, এই শরীরকে শক্তিশালী করার জন্য যত খাবার, সব খাবার আল্লাহ তুলে মাটি থেকে। মাঝখান নেই কোত্থেকে? কথা কয় না। সবজি, শাক, পেঁপে, আম, জাম, আমলকি, নারিকেল, কাঁঠাল, যত শরীরের খাবার সব মাটি থেকে। দুইটা জিনিস বললাম, একটা হচ্ছে শরীর আর একটা হচ্ছে রূহ। বলেন, একটা হচ্ছে শরীর, একটা হচ্ছে। এখন অঙ্ক মিলালে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আমাদের কোন কোন জায়গায় লিখিত আছে, ভুল আছে। একটা শরীর, একটা। আমরা শরীরকে যত খাবার দিই সেই পরিমাণ খাবার রূহকে দিতে পারি না। শরীরের খাবার, রূহের খাবার আসমানে। এবার সত্যি করে বলেন, আমাদের কোনটাকে বেশি খাবার দেওয়ার দরকার? একটু বলেন না। এই পর্যন্ত আপনি আমি রূহকে বেশি খাবার দিছি নাকি শরীরকে? এবার বুঝতে পারছেন কেন মানুষ হয়ে আমরা অমানুষের কাজ করি? চারদিকে চুরি কমে গেছে, চারদিকে বেয়াদব কমে গেছে, চারিদিকে সংসারে অশান্তি কমে গেছে, চারিদিকে খুন খারাপি কমে গেছে, চারিদিকে লুটপাট কমে গেছে, চারদিকে চুরি দিয়ে মারা কমে গেছে, চারদিকে ছোট বাচ্চার অত্যাচার কমে গেছে। কারা করতেছে? গরু ছাগল না মানুষে? মানুষ না সৃষ্টির শ্রেষ্ঠ? মানুষ তো বুঝওয়ালা, কুত্তারের বুঝ নাই, যারা তারে কামড়াবে। মানুষ কেন কামড়াচ্ছে? মনে রাখবেন, দেহ শক্তিশালী হয়েছে, রূহ দুর্বল হয়েছে, সেজন্য শয়তানের রাজত্ব চলে এসেছে। অঙ্ক কি বুঝে আসতেছে নি? কয়টা জিনিস আজকে ইসারা সব মাহফিল, এটা এখানে লেখা আছে, ওই বিষয়টা একটু টেনে দিচ্ছি। কয়টা জিনিস? একটা দেহ আর একটা রূহ। খাবার দিচ্ছি, উপবাস রাখতেছি। এবার আমার মুখে মুখে একটু বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জোরে, মাশাআল্লাহ। বাস, এটা জানি দেহের নাকি রূহের খাবার? আচ্ছা, রাতে 3টা বাজে ফুটবল খেলা থাকলে উঠতে দেখেন তো, ডাকা লাগেনি কারো? একটু আস্ত হয়ে গেল না, আওয়াজটা একটু বড় করে বলেন। আগামীকালকে যদি দলে দলে ম্যাচ থাকে, খেলা থাকে, ডাকা লাগে? টাইমের আগে যাইয়া প্রস্তুতি। কিরে কি করস? 5 মিনিট পরে খেলা আছে, আমি ফাস্ট বলার। আপনাকে কোনো কিছুর জন্য টাকা লাগে না, চোখ খুলে যায়, কিন্তু ফজরের আযান শুনলে আপনার ঘুম বাড়ি হয়ে যায়। ব্যাপার কি?
মিললে সব জায়গায় মিলতে হবে না, কথা বলেন। ফজরের আযান শুনে আপনার ঘুম বেড়ে যাচ্ছে, শরীর উঠতে চাই না, দুর্বল হয়, কারণ রূহ দুর্বল হয়েছে। যাদের রূহ শক্তিশালী হয় তারা 5 ওয়াক্ত পরে পরে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুম ভেঙে ওঠে। কয়টা জিনিস বলেন, কয়টা? একটা হচ্ছে শরীর, একটা হচ্ছে মাদ্রাসার কোন ছাত্র ভাই যদি আমার আওয়াজ শুনে থাকেন, আপনারা একটু বিশেষ মনোযোগ দিবেন। যারা স্কুল কলেজে সায়েন্সের ছাত্র আছেন, আপনারা আরেকটু বেশি মনোযোগ দিবেন। অনেকে মনে করে ইসলাম আলাদা, সায়েন্স আলাদা। আমি শ্রদ্ধার সাথে বলি, সায়েন্সের ক্ষমতা যেখানে গিয়ে শেষ, সেখান থেকে মাত্র কোরআন কথা বলা শুরু করে। আমরা কোরআনকে বোঝার চেষ্টাই করি না, কিছু কথা কয় না। যুবকদের আওয়াজ এত ছোট হলে মানি না, আরো জোরে বলেন, আরেকটু চিল্লায় বলেন। পৃথিবীর সব মিথ্যা হতে পারে, কোরআনের একটা হরফ মিথ্যা হতে পারে। এতটুকু ক্লিয়ার? এবার আসুন, আমি প্রশ্ন করব, আপনারা একটু বুঝবেন। গালে হাত দিচ্ছেন, আপনার নাম কি? নাম? জি, মনিরুজ্জামান। আপনার বয়স কত? জি, 14 বছর। কত? 14 বলেন না, কত? মরা না জিন্দা? ও আচ্ছা আচ্ছা। মায়ের পেটে কি মরা ছিল না জিন্দা? ওই বয়সটা ধরছে? কিছু কথা কয় না, ধরছে তো। ওখানে কয় মাস ছিল? প্রায় 1 বছর। তাহলে এখন বয়স কত? কোথায়? কত কত? মায়ের পেটে আসার আগে আপনি আমি সবাই ছিলাম বাবার পিঠে পিঠে পিঠে। বাবার মাথায় রাখবেন, মায়ের পেটে আসার আগে আপনি আমি ছিলাম বাবার। যারা এখনো বিয়ে করেন নাই, আপনাদের ছেলে মেয়ে সব আপনার। মাঝে মধ্যে ঘুমাতে সময় একটা আদর করে দিন, ফুট ঘুমা। সুবহানাল্লাহ কইতো না। এবার অঙ্কটা টোটালি বুঝতে পারবেন। আমরা এখন আছি কোথায়? দুনিয়ায়। দুনিয়াতে আসার আগে ছিলাম মায়ের পেটে, মায়ের পেটে আসার আগে আমরা সবাই ছিলাম বাবার পিঠে, বাবার পিঠে আসার আগে আমরা সবাই ছিলাম রূহ জগতে। আমাদের যাত্রা শুরু হয়েছে কোন জগৎ থেকে? একটু জোরে বলেন না, মরা না জিন্দা? জোরে বলেন। দুনিয়া থেকে যাব কোথায়? কবরে। কবর থেকে উঠবো কোথায়? হাসরে। হাসর থেকে আল্লাহ চাইলে আমরা সবাই চলে যাব জান্নাতে। শুরু রূহ জগৎ থেকে, শেষ জান্নাতে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, জানার পরও অনেক জানা বাকি থাকে, বুঝার পরও অনেক বুঝা বাকি থাকে। বুঝলে সম্পর্ক সুন্দর হয়, বুঝলে সংসার সুন্দর হয়, বুঝলে পড়ালেখা সহজ হয়, বুঝলে ব্যবসা সহজ হয়, বুঝলে ইবাদতের স্বাদ হয়, মজা হয়, আনন্দ হয়। বুঝতে পারতেছি আমি কথা? আমরা এখন সবাই আছি কোথায়? কবরে না দুনিয়ায়? দুনিয়াতে আসার আগে আমরা সবাই ছিলাম আম্মার পেটে, আম্মার পেটে আসার আগে ছিলাম বাবার, বাবার পিঠে আসার আগে ছিলাম। বাস এতটুকু। ওনার বয়স কত? মায়ের পেটে যেটা ছিল সে 1 বছর সহ ধরলে, তো বাবার পেটে পিঠে ছিল না, এখানে মরা ছিল না জিন্দা ছিল? ওখানে ধরেন আপনার 30 বছর। কত হলো? আপনার কিন্তু এখন 45 চলতেছে। এর আগে কোথায় ছিল? মরা না জিন্দা? ধরেন ওইখানে 1 লাখ বছর। এখন কত? বাবা আজকে ঘরে যাইয়া বলবেন, আম্মা 1,45,00,000 চল, একটা বিয়ে শাদী করে দরকার আছে না? 1,45,00,000 হয়ে গেছে। এবার আপনি আমাকে বলবেন, তাহলে 14টা কি? 14টাই আপনাকে যেখানে লিখছিল সেখানেই বলে দিছে, আপনি খেয়াল করেন নাই। 14 যেখানে লেখা আছে সের আগে দেখবেন ডেট অফ বার্থ। হায় হায় হায়, সুবহানাল্লাহ বলে না। যেখানে 14 বছর লেখা আছে সেখানে আগে লেখা আছে কি? ডেট অফ বার্থ, নট ডেট অফ লাইফ। ডেট অফ, যুবকরা বলেন ডেট অফ, ডেট অফ। যেটা 14 অঙ্ক লেখা হয়েছে সেটাও বরাবর নয়, সেটা হচ্ছে ওনার দুনিয়াতে আসার বয়স, রূহের বয়স নয়। কারণ রূহের বয়স একমাত্র আল্লাহই ভালো জানে। এবার আপনারাই বলেন, মানুষ কি বেঁচে থাকে দেহের? ভাইয়া বেল দিয়েন না প্লিজ। আচ্ছা আরো জোরে দেন।
মানুষ বেঁচে থাকে কি দেহের কারণে না রুর কারণে? এটা আজকে এখানে ক্লিয়ার হয়ে যেতে হবে। দেহের কারণে না রুর কারণে? দেহের বয়স কত? দেহের বয়স কত? দেহের বয়স কত? রুহের বয়স জানা। আরো জোরে, আরো জোরে। আপনাদের এলাকায় মানুষ মারা যায়নি? আচ্ছা, মানুষ মারা গেলে আপনারা কোন দোয়াটা পড়েন? সবাই মিলে পড়লে একটু সুন্দর লাগবে না? পড়েন, যাদের শিকার আগ্রহ আছে। ইন্না লিল্লাহি। কোরআনে এতগুলো আয়াত থাকতে আপনি এটা পড়লেন কেন? এই একটা জিনিস বুঝলে কান্না বন্ধ। সুবহানাল্লাহ কয় না? আমার জিনিস ওনাকে দিলাম, মালিক আমি দিলাম ওনাকে রাখতে। 5 বছর পর যদি আমি এটা ওনার থেকে নিই, আপনার বিবেক কি বলে? ওনার রাগ করার দরকার? মন খারাপ করার দরকার? অভিমান করার দরকার? মামলা দেওয়ার দরকার? গোসা দেখানোর দরকার? কান্না করার দরকার? কেন নাই? 5 বছর তো ওনার কাছে ছিল। তখন আপনি বলবেন যার জিনিস সে নিছে, রাগ করার কি আছে? বাপ যখন মারা যায় সন্তান বলে ইন্না লিল্লাহে, মানে কি? ইন্না লিল্লাহে, আমার যাকে আমি যাকে বাপ মনে করেছি, বাবার অধিকার আছে। আমার বাপ 10 বছরের, কিন্তু এর চাইতে বড় অধিকার আমার আল্লাহর। আমার আল্লাহর, আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে না? আমার বাপ আমার যত আপন, তার চাইতে আমার আল্লাহর বড় অধিকার। কেন? আমি ফ্রি ফ্রি বাপ পেয়েছি। উনি বাপটাকে সৃষ্টি করেছেন, রুহটাকে সৃষ্টি করেছেন। ইন্না লিল্লাহে, বাপটা আমার মনে করেছি, আসলে বাপটা আমার নয়। ইন্না লিল্লাহে, আল্লাহর, আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ ওনার দিকে ফিরে গিয়েছে। যেটাকে আপনারা আঞ্চলিক ভাষায় বলেন যার মাল। এবার বলেন, আপনার যে ভালোবাসার মানুষ, এটার উপর কার অধিকার বেশি? আপনার না আল্লাহর? বানাইছে কে? পাঠাইছে কে? খাওয়াচ্ছে কে? জোরে বলেন। চোখ দিছে কে? হাত দিছে কে? সবকিছুর অধিকার কার? আল্লাহ কয় তোর বাপের আমি তোর বাপ ডাকতে দিছিলাম যে আজীবনের জন্য দিই নাই তো। কারণ তোর উপর তোর বাপের যতটুকু অধিকার, আমার অধিকার তার চাইতে বেশি। আমার মাল আমি লইছি। একটু জোরে বলা যাবে? ছাত্র ভাইয়েরা কি আছে নাকি অটোবাস আছে? তো আছে তো না? আচ্ছা, সবাই মিলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ইন্না লিল্লাহি, নিশ্চয় এটা আমার আল্লাহর। এটা আমার, বলেন না, এটা আমার। সন্তানটা আমার, মাটা আমার, বাপটা আমার। কার? আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেখান থেকে আসছে চলে গেছে। বাবা কে? বাবার কি গেছে? আপনারা কবর দিছেন কি? আরো জোরে। গেছে কি? কবর দিছেন কি? এবার বলেন আপনার বাপ কয়জন? কোনটা? বডিটা না রূপ? আপনারা যেটা কোন ঝগড়া লাগিয়া যেটা কোন, বডি নিবেন নাকি রু নিবেন? রুর পক্ষে কে কে আছেন? হাত তুলুন। অনেকে বয়ে তুলতেছে না, বুঝছি আমি। এবার দেখেন, প্রশ্নের ভিতরেই উত্তর থাকে, আমরা বুঝি না যে, খুঁজি না যে। বাপ মারা গেছে, সন্তান কাঁদতেছে, বাবারে তুমি আমারে এতিম বানাইয়া কেন? কেন? বলেন কেন গেলা? কেন চলে গেল? আর কি কেন? তো যেটা ধরে কান্না করতেছে, এটা কি গেছে না আছে? আছে হয়েছে, গেছে কেডা? বাবার শব্দটা খেয়াল করেন। বাবারে তুমি আমারে এতিম বানাইয়া চইলা গেলা, চইলা গেলা। যে চইলা যায় সে আছে নয়, যে আছে সে চইলা গেছে নয়। মোকারম বাড়ি এখন, বলেন মোকারম বাড়ি এখন 9টার পরে মোকারম বাড়ি চলে, যে চলে গেছে সে আছে নয়, যে আছে সে চলে গেছে নয়। তো যারে ধরে কান্দেন এ তো আছে, তো চলে গেলে বললেন যে
বাপ খুঁজেন বাপ জিনিস কয়টা? একটা হচ্ছে, আরেকটা হচ্ছে সন্তান কাঁদতেছে কি দইরা, আর বলতেছে চইলা। এবার বলেন বাপ কোনটা? আমি সবার মুখে শুনতে চাই, বাপ কোনটা? খবর দিছেন কি? মাটি খাইছে কি? তো হইছে কি? মানুষ কখনো মরে না। লেখা রাখেন আজকে সবাই, যেটা মরে সেটা হচ্ছে দেহ, রূহ কখনো, কষ্ট না হলে আওয়াজ দেন, রূহ কখনো। আর শোনার জন্য, দেখার জন্য আমাদের চোখ কানের দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এই অঙ্কটা যারা বুঝতে পেরেছেন তারা একবার জোরে বলেন মারহাবা। আজকে যেটা আপনি শুনতেছেন, কালকে সেটা আপনি নিজেও রিয়েলাইজ করতে পারবেন। মরণ যখন হবে তখন এগুলো আপনি নিজে প্র্যাকটিক্যাল রিয়েলাইজ করতে পারবেন। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা, মাশাআল্লাহ। আরেকটু জোরে বলেন মারহাবা। এবার বলেন কয়টা জিনিস মাটি খাচ্ছে কি? রূহ খাওয়ার কোনো সুযোগ আপনারা স্বপ্নে দেখেননি? দেখেন না মনে স্বপ্নে ফাস্টফুড ছাড়া কোন দেশে চলে যায়? ইতালিও গেছে বলে আরেকজনে, কেউ আমেরিকা চলে যায়, কেউ ইতালি চলে যায়, কেউ মালদ্বীপ চলে যায়। কোনো টিকিট, কোনো ভিসা। দেহ কোথায়? রূহ চলে গেছে মালদ্বীপে। স্বপ্ন যখন দেখেন তখন কি অবাস্তব মনে হয় না বাস্তব মনে হয়? ঠিক তেমনি ভাবে মারা যাওয়ার পরে যখন কবরে গিয়ে চোখ খুলবেন, প্রথম এই পুরা দুনিয়ার জীবনটাই আপনার কাছে একটা স্বপ্ন মনে হবে। আপনার মনে হবে এই যে মাত্র আপনি স্বপ্ন থেকে চোখ খুললেন। আমি কি বুঝাতে পারছি কথা? কবরে গিয়ে যখন চোখ খুলবেন, এই দুনিয়ার পুরা জীবনটাই আপনার কাছে পুরা স্বপ্ন মনে হবে। আপনার তখন চোখটা খুলে যখন চতুর্দিকে অন্ধকার দেখবেন, আপনার এখানে কেঁপে উঠবে, ভয়ে কাঁপবে। কারণ মানুষ কিন্তু একা থাকতে পারে, অন্ধকারে থাকতে পারে। এরকম অনেক মানুষ এখানেও আছে, অন্ধকারে ঘুমাতে পারে, এখানে কাঁপবে। এর ভিতর হঠাৎ কবরের ভিতর শুনবেন একটা ভয়ানক জলজালার আওয়াজ। গিট্টা দিয়ে কোমরে গিট্টা দিয়ে, কিন্তু কবরে দেওয়ার আগে এই গিট্টাটা কি করে দেয়? আপনাদের এখানে যেটা হয় সেটা বলেন না, গিট্টাটা কি করে দেয়? তারপরে কাফনের কাপড়টাকে এমনি করে ভাঁজ করে দেয়, কেবলামুখী করে দেয়। বলেন না বাঁধা হাত। ওই ফেরেশতা আসবে, আপনার ভিতর ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। জলজালা। হঠাৎ করে দেখবেন অন্ধকারের ভিতরে নীল দুইটা চোখ, নীল। অন্ধকারে নীল কালারটা এমনি ভয়ানক লাগে। ডিম লাইট একটু নীল কালারের লাগাই দেখবেন রাত্রেবেলা, দেখবেন যে আপনার নিজের রুমে নিজে ঢুকতে ভয় লাগবে। নীল চোখ, চুল আওলা ঝাওলা, নখ লম্বা, ভয়ানক চেহারা। বিকট কণ্ঠে আপনাকে প্রশ্ন করবে মান রাব্বুকা। সুবহানাল্লাহ জোরে বলুন। এমন নয় যে 5টা থেকে 3টার উত্তর দাও। প্রশ্ন যতটা, উপরে কত মানুষ, কেউ আপনার কোনো হেল্প করতে। মান রাব্বুকা, প্রভুকে উত্তর দিতে হবে ঈমান থাকলে, রব্বি আল্লাহ। এবার আসেন, ভয় লাগলে ব্রেন কখনো কাজ করে না। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, ভয়ে ব্রেন কাজ করে। সেজন্য কোনো একটা সিচুয়েশন হলে মেয়েরা অস্থির হওয়াটা স্বাভাবিক, মেয়েরা চিল্লাপাল্লা করা স্বাভাবিক, মেয়েরা কান্না করা স্বাভাবিক। পুরুষ কাকে বলে? যে সমস্ত সিচুয়েশনে স্থির থাকতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, পরামর্শ দিতে পারে। পুরুষ জাহাজে করে যাচ্ছেন, তুফানে পড়ে গেল আপনার নৌকা, আপনার দায়িত্ব আপনার স্ত্রী, মা বাবা, সন্তান সবাই কান্না করবে স্বাভাবিক। আপনিও যদি কান্না করেন, সিদ্ধান্ত কে নিবে? রাস্তা কে দেখাবে? একটা আওয়াজ দেন না রে ভাই। সেজন্য পুরুষ সবসময় থাকতে হবে স্থির। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।